তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সহায়তায় এখন পর্যন্ত আমার চ্যানেলে 200 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি পিএলপি ফাইল নিয়ে আসছি। এটা হচ্ছে আগামী 27 অক্টোবর যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা সুন্দর পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলটা নেওয়ার জন্য বরাবরের মতো ভিডিওর ভিতরে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ডগুলো কালেক্ট করে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটার নাম হলো pixellab। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য pixellab অ্যাপটা ওপেন করবেন। pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপর দিকে .3 মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে open.plp তে ক্লিক করবেন। এরপর উপর দিকে দেখতে পাচ্ছেন .plp আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। ডাউনলোড ফোল্ডারের ভিতরে আপনি মাত্র যে ফাইলটা ডাউনলোড করেছেন সেটা শো হবে। সেই ফাইলটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর সুন্দরভাবে পিএলপি ফাইলটা pixellab অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন হয়ে যাবে। এরপর কাস্টমাইজ করার পালা। কিভাবে নাম এবং ছবি ও পদবি পরিবর্তন করবেন। তো প্রথমত ছবি পরিবর্তন করার জন্য আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ প্রয়োজন হবে। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনি যদি না জানেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে ফ্রম গ্যালারিতে আপনি মাত্র যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোটা নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারলে আমার ভিডিও সহায়তা নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এটা কাস্টমাইজ করে সুন্দরভাবে এখানে সেট করে দেবেন। এরপর এই লেয়ার অপশনে ক্লিক করবেন, করে ওই ছবিটা বাম পাশে দেখতে পাচ্ছেন 8টা ডট আছে, 8টা ডটে চেপে ধরে রেখে আগে যেই ছবিটা আছে সেই ছবিটার কাছে নিয়ে যাবেন এবং আগের ছবিটা চোখ আইকনের উপর ক্লিক করলে আগের ছবিটা হাইড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ছবি কাস্টমাইজ করা কমপ্লিট। সুন্দরভাবে ছবিটা সেট হয়ে গেছে। আপনার ছবিটা এভাবে সুন্দরভাবে সেট করে নেবেন। এরপর নাম ও পদবি পরিবর্তন করতে হবে। তো এটা পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে নাম আছে, যে আমার নাম আছে মোহাম্মদ আব্দুল মান্নান। এটার কলম আইকনের উপর ক্লিক করে আপনি আপনার নাম লিখে নিতে পারবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আছে, এখানে ক্লিক করে আপনার নিজের পদবি এখানে লিখে নিতে পারবেন। তো লেখা হয়ে গেলে, কাস্টমাইজ করা হয়ে গেলে এখানে সেভ অপশন আছে উপরে, এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার কাস্টম থেকে এটা আলট্রা করে দেবেন। আলট্রা করার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফটোটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা পিএলপি ফাইল এডিট করতে হয়। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই যাবার আগে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।